আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, এটাই আশা করব। আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো যে মাছ ধরার, আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য, যেটা আমাদের বাপ-দাদার আমল থেকে আমরা দেখে আসছি যে আমাদের ধলাপাড়া ইউনিয়নের মধ্যে যে বিলগুলো আসছে, মানে যে বিলগুলো আছে সেই বিলগুলা দিন করে, এখন তো প্রযুক্তি অনেকটা সহজ। আগে দেখতাম যে মাইকিং করে দেওয়া হতো, যেদিন মানে বিল বাইতো তার 2 দিন আগে বা 4 দিন আগে মাইক মারতো যে অমুক বিল বাওয়া হবে আজকে। এখনকার প্রযুক্তি অনেক সহজ, ফোনে ফোনে সবার সাথে যোগাযোগ হয়। তো আজকে আমাদের এইখানের যে বিলটা বাইলো সেটা হলো যে ধলাপাড়া ইউনিয়নের যে খালপাড়, গোড়াদহ খালপাড়, এখানে বল্লা বিল নামক একটা জায়গা আছে, সেই বিলটা বাওয়া হলো। যদিও বিল বাওয়া শুরু হয় সকাল 10টার সময়, কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে যায়, যার কারণে সেখানকার ভিডিও আমি দিতে পারিনি। তারপর আমি আসছি প্রায় 1টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এইখানে হয়তো আছে। ওই যে রাস্তার পাশ দিয়ে যে গাড়ি ঘোড়া আছে, প্রায় 3 কিলোমিটার জ্যাম লেগেছিল আমি যখন আসছি। আমি আসছি প্রায় আধা ঘন্টা, এখন হয়তো জ্যাম কিছুটা কমতে শুরু করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলা কিন্তু মাছ ধরতেই আসছিল। অনেকে হয়তো চলে যাচ্ছে, অনেকেই হয়তো এখনো আছে। কিন্তু মাছ ধরার অন্যরকম একটা অনুভূতি, সেই অনুভূতিটা হয়তো সবার মধ্যেই থাকে না। কারো মাছ ধরা পেশা, আবার কারো মাছ ধরা নেশা। এই যে এক চাচা দেখেন মাছ নিয়ে আসতেছে, এরকম অনেকেরই মাছ ধরার প্রচুর নেশা। কিন্তু আমরা এখন যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছি সেটা হলো যে এটা হচ্ছে আপনার বংশাই নদীর একটা নাল, গোড়াদহ খালপাড় যেটাকে বলি, এখান দিয়ে চলে গেছে এটা বংশাই নদীর নাল বলে আমরা জানি। আজকে কিন্তু আপনার এখানে প্রায় হাজার হাজার মানুষ। আমি যখন আসছি তখন মানে অনেক মানুষ ছিল, তার আগেও নাকি আমি আরো খোঁজ নিয়ে দেখছি যে তার আগে অনেক প্রচন্ড মানুষ ছিল এখানে, যারা অনেক অনেক মাছ ধরে নিয়ে গেছে। এই মানে এইখানে যে কিছুদিন আগে কিন্তু অনেক বড় বড় মাছ এইখানটাতেই ধরতো। এই যে এক ছোট ভাই যাইতেছিল, তার পাতিল চেক করলাম, দেখতেছেন যে ছোট ছোট মাছ। আমরা কিছুদিন আগে দেখছি যে আমি ছবির মধ্যে দেখাইছি যে অনেক অনেক বড় মাছ ছিল, যেগুলো পুকুর থেকে আসছিল। বন্যায় অনেক পুকুর তলিয়ে যাওয়ার কারণে সেই পুকুরগুলা থেকে মাছ বেরিয়ে আসছিল, সেইগুলাই জেলেদের জালে ধরা পড়ছিল আর কি। আমি এখন ব্রিজের উপরে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানটাতে একজন চাচা জাল ওয়ার দিচ্ছে। দেখি, চলুন দেখি কি দেখা যায় এখানে। মাছ অনেকটা কমে গেছে আগের থেকে, কারণ প্রতিদিন মাছ মারা হচ্ছে, মাছ ধরা হচ্ছে। আমরা এখন আছি ব্রিজের উত্তর পাশটাতে সেরকম মানুষ নেই, দক্ষিণ পাশটাতে প্রচন্ড মানুষ। আমরা যখন রাস্তা দিয়ে আসলাম তখন দেখলাম যে অনেকেই খাবার খাচ্ছে, কারণ মাছ এরকম ভাবে যারা মাছ ধরে, আমরা গ্রামের ভাষায় তাদেরকে বাওয়াত বলি আর কি। সেই বাওয়াতরা খাবার খাচ্ছে ক্লান্ত হয়ে। এই যে একজন দেখেন যে এইখানে দেখা যাচ্ছে মাগুর মাছ, শোল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ। এগুলা কিন্তু আপনার কি বলবো, অনেক সুস্বাদু মাছ। চলুন তাহলে আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে যাই, দেখি রাস্তায় কি পরিমাণ জ্যাম এখনো আছে। আমাদেরকে চলে যেতে হবে। আপনাদেরকে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে যদি কোনো বিল পাই তাহলে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব, সময় মতোই আসবো। রাস্তায় যে দেখতে পাচ্ছেন যে অটো নিয়ে আসছে, আসলেই আমাদের এইখানটাতে মানুষের মাছ ধরার প্রচুর নেশা। বিশেষ করে ময়মনসিংহ জেলা, ত্রিশাল উপজেলা, তারপরে আরো আশেপাশে যে উপজেলাগুলো আছে, সেই উপজেলাগুলো থেকে কিন্তু প্রচন্ড মানুষ আমাদের এইখানে মাছ ধরতে আসে প্রতিদিন।
এই যে এখন দেখতে পাচ্ছেন যে রাস্তা কিছুটা ফাঁকা। আমি যখন গেছি এই রাস্তাটায় প্রায় প্রচুর জ্যাম ছিল। আমার মানে কি বলবো, আমার 1 কিলোমিটার রাস্তা পার হইতে প্রায় 20 মিনিট সময় লেগেছিল। এখন পুরোটা ফাঁকা, কারণ এখন বাজে প্রায় 2টা। আমি যখন গেছি তখন 1টা বাজে। জ্যাম অনেকটা কমে গেছে। পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও মানে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। একটু ঠান্ডা লেগেছে, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।